কবিগুরু রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা বিশ্বসভায় সমাদৃত। বিশ্বশিক্ষার সেতু বন্ধন করতে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন বিশ্বভারতী। সেই বিশ্বভারতীতেই কবিগুরুর প্রয়াণ দিবসে বাঙালির আইকনকে স্মরণ করা হলো বিশেষ আঙ্গিকে। বাঙালির প্রাণের কবি, আবেগের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈতালিক, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ উপাসনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালন করা হয় শান্তিনিকেতনে। 1941 সালে 7ই অগস্ট বাংলা 22শে শ্রাবণ বিদায় নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ না থাকলেও তার লেখা গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস বাঙালির হৃদয় জুড়ে। তিনি লেখক, শিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক। তিনি বাঙালির মননে, অন্তরে। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন শান্তিনিকেতনে। তাই শান্তিনিকেতন তার নিজস্ব রীতিতে প্রাণপ্রিয় কবির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রবীন্দ্রনাথ তিনি নিজেই বিশ্বাস করতেন জন্মিলে মরিতে হবে। তাই তার জন্মদিন যেন শুধু দুঃখ, চোখের জল দিয়ে না কাটে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতেও চলে সপ্তাহব্যাপী উৎসব। রবীন্দ্রনাথ 100 বছর আগে বৃক্ষরোপণের কথা বলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই রবীন্দ্র তিরোধান দিবসে শান্তিনিকেতনে ঘটা করে পালন করা হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে 1 সপ্তাহ ব্যাপী গুরুদেবের তিরোধান দিবস পালন করবে বিশ্বভারতী। 22শে শ্রাবণ ভোর বৈতালিক আশ্রমে অধ্যাপক, কর্মী, আশ্রমিক, পড়ুয়ারা সকলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণ পরিক্রমা করে। এরপর সকাল 7টায় কবির তিরোধান দিবসে বিশেষ মন্দির, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে বিশেষ ব্রহ্ম উপাসনা মন্দিরে। উপাসনায় উপস্থিত বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ, ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক সকলেই। সকাল 8টায় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রথম আসার পর যে বাড়িতে ব্যবহার করতেন সেই শান্তিনিকেতন গৃহ থেকে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সমবেত আশ্রমের মানুষজন পৌঁছে যান রবীন্দ্রনাথের অন্যতম বাসভবন উদয়ন গৃহে। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারে এক এক করে সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রাণের কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে কবিগুরুর দেখানো পথ বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান হয় শান্তিনিকেতনের আম্রকুঞ্জতে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিশেষ অতিথি রূপে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে 1 সপ্তাহ ব্যাপী নানান অনুষ্ঠান পালন করছে শান্তিনিকেতন। সৌতিক চক্রবর্তী রিপোর্ট, বাংলা জাগো।